আসসালামু আলাইকুম। আমি এখন ক্লাস নিব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 টেলরের উপপাদ্য চ্যাপ্টার 6 কতিপয় চলকের ক্ষেত্রে টেলর এর সূত্র। এই চ্যাপ্টার থেকে আমরা টেলরের উপপাদ্যটা দেখব। যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং সাথে সাথে লিখবেন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে দেখা যাক সূত্রটা, টেলরের উপপাদ্যটা। যদি এক্স হয় এর চরণস্থল, এই এক্স এ লেস দেন ইকুয়াল এক্স, এক্স এর মান আবার লেস দেন ইকুয়াল এ প্লাস এইচ, মানে এক্স এর মান যদি এটা থেকে বড় হয় এবং এ প্লাস এইচ থেকে কি হয়, ছোট হয়, এবং ওয়াই এর মানটা বি থেকে বড় হবে এবং কত হবে, বি প্লাস কে থেকে যদি ছোট হয়, এ এফ অফ এক্স ওয়াই ফাংশন, এক্স ওয়াইটা কি এফ এর কি ফাংশন, এবং ইয়ার এন ক্রমের সকল আংশিক ডেরিভেটিভ সসীম এবং অবিচ্ছিন্ন হয়, তবে অবশেষ্য অথবা সসীম দ্বারা টেলরের উপপাদ্যটা যে হইব, এটা দেখেন, এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে ইজ ইকুয়াল টু এফ অফ এ কমা বি প্লাস এইচ ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি এফ অফ এ বি প্লাস, এই সূত্র আপনারা কীভাবে সহজে মনে রাখতে পারবেন ওইটা আমি বলে দিব, প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল এইচ ইন্টু ডেল বাই ডেল এ প্লাস কে ইন্টু ডেল বাই ডেল বি তার উপরে হোল স্কোয়ার এফ অফ এ বি প্লাস ডট 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 প্লাস 1/n মাইনাস এ ফ্যাক্টরিয়াল এইচ ডেল বাই ডেল এ প্লাস কে ডেল বাই ডেল বি তার উপর পাওয়ার n মাইনাস 1 এফ অফ এ বি প্লাস 1/n ফ্যাক্টরিয়াল এইচ ডেল বাই ডেল এ প্লাস কে ডেল বাই ডেল বি টু দি পাওয়ার n এফ অফ এক্স ওয়াই। দেখেন এখানে পুরাটি জায়গা দেখেন একই, এইচ ডেল বাই ডেল এ প্লাস কে ডেল বাই ডেল বি, দেখেন এই জায়গায় সবগুলো দেখেন একই রকম আছে, সেম, ঠিক আছে। তারপর আরেকটা বিষয় দেখেন, এখানে আছে 2 ফ্যাক্টরিয়াল, এ 2 তার মানে পাওয়ার হয়েছে কত, 2। এখানে আছে n মাইনাস 1, এখানে পাওয়ার কত আছে, n মাইনাস 1। এখানে n আছে, এখানে কি n, এটা আমাদের n তম পর্যন্ত বের করতে হবে, এজন্য এই অবশেষ্য মানে টেলর এটা তো সসীম দ্বারাই, এজন্য n তম পর্যন্ত। তারপর দেখেন এখানে আছে, দেখেন এফ অফ এ বি, এফ অফ এ বি, এখানে আছে এফ অফ এ বি, শুধু লাস্টে হবে এফ অফ এক্স ওয়াই, যেখানে দেখেন এক্স ইজিক্যাল কত এ প্লাস থিটা এইচ এবং ওয়াই ইজিক্যাল টু বি প্লাস থিটা কে, যেখানে থিটার মানটা কি 0 থেকে বড় হবে এবং 1 থেকে কি হবে, ছোট হবে। আপনারা সূত্র যদি কয়েকবার দেখেন তাহলে কি মনে রাখতে পারবেন, আর এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, তাই কৌশলে মনে রাখার কৌশলটা আমি দেখিয়ে দিলাম। তারপর দেখেন এটা কি প্রমাণ কিভাবে করবেন ওইটা দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে কি করব, ধরে এক্স ইকুয়াল টু এ প্লাস এস টি এবং ওয়াই ইকুয়াল টু বি প্লাস কে এখানে ধরে নেব, যেখানে টি এর মানটা কি হবে, 0 থেকে সমান বা 0 থেকে বড় হবে এবং 1 এর সমান বা 1 থেকে কি হবে, ছোট হবে। এটা আমরা কি করব, প্রথমে ধরে নেব। তাই আমি বলতেছি যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন খাতা কলম সাথে নেয়া দেখলে একটুও বুঝবেন না, অবশ্যই খাতা কলম নিয়ে লেখেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখেন এফ অফ এক্স কি হবে, এফ অফ ওই যে এক্স এর মান কত এ প্লাস এস টি, এ প্লাস এস টি বসাইছি, ওয়াই এর মান কত বি প্লাস কে টি, বি প্লাস কে টি, এখানে এই মানটা আমরা শুধু বসাইছি। এটা দেখেন টি এর ফাংশন না, আমরা সাপটা সাইডে পড়েছি, তাহলে এটা কি আর আমরা পাই অফ টি, মানে টি এর একটা কি ফাংশন। আচ্ছা, তারপর দেখেন আমি অপর পৃষ্ঠে যাচ্ছি, এটা যদি একবার অন্তরীকরণ করেন দেন কি হবে, এটারে কি করব আমরা একবার অন্তরীকরণ করে, তাহলে কি হবে, পাই ড্যাশ টি হবে না, পাই ড্যাশ টি, দেখেন পাই পাই ড্যাশ টি ইজ ইকুয়াল টু ডি এফ বাই ডিটি। এখানে কি যে ফাইডা কেয়ার অ্যাপ না, যে অ্যাপ, এজন্য এটা হচ্ছে আমরা চেইন রুলে যে পড়ছিলাম ওইখান থেকে এটা এটা আসছে। তাহলে
পাই এটার অন্তরিক বর্গ করলে কি হবে পাই ড্যাশ টি ইজিক্যাল টু এটা। আচ্ছা, কারণ পাইটাই তো এফ এর ফাংশন। তারপর দেখেন এটা হচ্ছে চেইন রুলের সূত্র। চেইন রুলের যে সূত্রটা আছে এটা কি আমরা এটা এখানে বসাইছি। চেইন রুলের যে সূত্রটা আছে মানে ডেল এফ বাই ডেল এক্স ইন্টু ডি এক্স বাই ডিটি, যে এটার মিল দেখে চলক দুইটা এক্স আর ওয়াই চলক। আর কি আমরা টি এর সাপেক্ষে করতেছি না, এই জন্য যে ডিটি ডিটি, ঠিক আছে। আর চলক হচ্ছে দুইটা, যে একটা আর যে দুইটা ওয়াই ওয়াই এক্স এক্স, ঠিক আছে। তারপর দেখেন এক্স কি আসিল, এক্স ইকুয়াল টু এ প্লাস এস টি, আমরা যখন ধরে নিয়েছিলাম এই যে এখানে এক্স ইকুয়াল টু তো এ প্লাস এস টি এবং ওয়াই ইকুয়াল টু বি প্লাস কে টি, আমরা এটা এখানে দেখেন লিখছি মান বসানোর জন্য। এটা যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু এটা কি হবে 0 প্লাস টি এ কি টি এর সাপেক্ষে ওয়ান, ওয়ানের সাথে এইচ গুণ করলে এইচ, কি হবে এইচ। ওয়াই ইকুয়াল টু কত আছে বি প্লাস কে টি, তাহলে এটা কি হবে অন্তরীকরণ করলে কি হবে ডি ওয়াই বাই ডিটি ইকুয়াল টু কত 0 প্লাস কে ইকুয়াল টু কত কে। তাহলে ডি এক্স বাই ডিটি ডি এক্স ডিটির মান কত বসে এইচ, এইচ এর সাথে কি গুণ আকার আছে আমরা গুণ লিখছি প্লাস কে, যে এটা মান কত আমরা পাইছি, যে এটা মান পাইছি আমরা কে, যে কে বসাইছি। তারপর যা আছে তাই রাখছি আমরা। তারপর আমরা লিখছি কত এইচ ইন্টু ডেল বাই ডেল এক্স প্লাস কত কে বাই ডেল ওয়াই। তারপর আমরা এই ফাংশন অ্যাপটা কি আলাদাভাবে লিখছি, এভাবে লেখা যায়, ঠিক আছে। মানে কমন নেওয়া যায় আর কি। তারপর এখানে আমরা এটা সাইডে রাখলে দিলাম। এখন যদি আমরা এটা যদি আবার অন্তরীকরণ করি তাহলে কি হবে পাই ডাবল প্রাইম টি হবে না ইজিক্যাল টু, এটা আমরা কি অন্তরীকরণ করবো তাহলে ডি বাই ডিটি মানে টি সাপেক্ষে যা আছে তাই। এখন দেখেন এটা যা ছিল তাই লিখছি, এটা কি দেখেন অ্যাপটা কি এটার সাথে গুণ আকারে আছে না, তাহলে আমরা কি লিখতে পারি ডি এফ বাই ডিটি, এটা এবার লিখছি। দেখেন এখান দেখেন ডি এফ বাই ডিটি মান কত আমরা জানি, ডি এফ বাই ডিটি মান বলছি আমরা, এটা কি আমরা পাইছি, তাহলে আমরা ডি এফ বাই ডিটি মান কি আমরা এখানে কি করছি বসাই দিছি। তারপর দেখেন এটা আর এটা কি একই না, তাহলে এটা আমরা দিতে পাওয়ার কত হোল স্কয়ার দিতে পারি, তাহলে সাথে আছে এফ আছে। দেখেন আমরা যখন একবার অন্তরীকরণ করছিলাম তখন পাওয়ার কত পাইছিলাম 1, যখন দুইবার অন্তরীকরণ করছি তাহলে কি পাইছি আমরা 2। দেখেন দেখেন এটা যদি আমরা n বার করি তাহলে এই আগের সাথে মিল রেখে আমরা কি পাওয়ারটা কি দিতে পারি n দিতে পারি না, n দিতে পারি সাথে কি f, এইভাবে। তারপর দেখেন এখন ম্যাকলরিনের বিস্তৃতি থেকে আমরা জানি, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে ম্যাকলরিনের বিস্তৃতি। এটা আপনারা কি করবেন খুব ভালো করে মুখস্থ করে নেবেন। কি এটা পাই টি ইজিক্যাল টু পাই অফ 0 প্লাস টি পাই প্রাইম অফ 0 প্লাস টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল পাই ডাবল প্রাইম অফ 0 প্লাস ডট 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 টি টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল পাই টু দি পাওয়ার n মাইনাস 1 অফ 0 প্লাস টি টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল পাই টু দি পাওয়ার ইন্টু থিটা টি। এই লাস্টে হচ্ছে দেখেন সবগুলোর মধ্যে 0 হয়েছে ব্র্যাকেটে, শুধু লাস্টেরটার মধ্যে কি হবে থিটা টি হবে। এটা আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা আপনারা মুখস্থ করে নেবেন। তারপর দেখেন আমি লেখাগুলো বড় করে লিখছি, এজন্য খাতা বেশি লাগছে, এতটা যখন আপনারা করবেন দেখবেন এতটা বড় হবে না, খুব সহজ আছে, মনে রাখতে পারবেন যদি কৌশলে মুখস্থ করে থাকেন। দেখেন আগের পৃষ্ঠাটা এটা আমি লিখে নিয়েছি এখানে বোঝানো সুবিধার্থে। টি ইজিক্যাল টু 1, এখানে কি করবো টি এর মান কত বসাবো 1 বসাবো, টি এর জায়গা কত বসাবো আমরা 1 বসাবো। ক্যামেরা টি ইজিক্যাল টু 1 বসাই তাহলে পাই অফ 1 ইজিক্যাল টু আছে টি এর জায়গা 1, 1 এর সাথে গুণ করলে কি হবে এটাই তো হবে প্লাস টি এর জায়গা কত হবে 1, 1 এর হোল স্কয়ার করলে কি হবে 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল যা আছে তাই প্লাস ডট 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 টি এর উপরে 1, 1 এর পাওয়ার যা হয় তো কি হয়ে যায় 1 হয়ে যায় 1 এত পাই টু দি পাওয়ার n মাইনাস 1 এত যা আছে তাই, এখানে তো আর টি নাই। তারপর না সরি যে এর নিচের লাইনটা এটা তো লিখে ফেলছি, এটা হচ্ছে টি এর পাওয়ারে 1 টি সরি 1 এর পাওয়ার n তার মানে কি 1 1 বাই n ফ্যাক্টোরিয়াল, তারপর এটা
তারপর এখানে টি এর মান কত 1, 1 এর সাথে থিটা গুণ করলে কি হয়ে যাবে, থিটাই থাকবে। ঠিক আছে, এটার আমরা 1 নং সমীকরণে দেখলাম, 1 নং সমীকরণ দিলাম। এখন কি করব আমরা, পাই 1 এর মান বার করব, পাই 0 মান ধরব, পাই ড্যাশ এর মানগুলো বসালে আমরা যে টেলর উপপাদ্যটা পেয়ে যাব। ঠিক আছে, আমরা এই মানগুলো আমরা কি করব, বের করব এখন, তাহলে আমাদের হয়ে যাবে। দেখেন যেহেতু পাই অফ টি ইজ এত, এখন দেখেন এই লাইনটা আমরা কই থেকে আনছি, দেখেন আমরা যখন আগে ক্যালকুলেশন করছিলাম, দেখেন এটা সমান তো পাই অফ টি, এটা সমান যে পাই অফ টি হয়, তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি, আর এটা সমান কি এটা লিখতে পারি আমরা। আমি এই কাজটা ওইখানে করছি। দেখেন এটা এখন আমার কি পাই অফ 1 এর মান লাগবে না, এজন্য কি করছি, পাই অফ 1 বসাইছি। মানে এটা জায়গা কি বসাইছি, আমি টি এর জায়গা কত বসাইছি, 1 বসাইছি। টি এর জায়গা যদি 1 বসাই, তাহলে আমরা কি পাইতেছি, এফ অফ এ প্লাস এস, এফ অফ এ প্লাস এস। এখানে যদি 1 বসাই, তো 1 এর সাথে কে গুণ করলে কে প্লাস কত বি, কে প্লাস বি, এটা বসাইছি। এখন আমার কার মান লাগবে, পাই অফ 0, পাই অফ 0 সমান কত, এখানে যদি আমি 0 বসাই, তাহলে কি টি এর যদি 0 বসাই, তাহলে পুরোটা কি 0 হয়ে যায়, তাহলে এ কমা, এখানে যদি 0 বসাই, তাহলে কি আমার পুরোটা 0 হয়ে যাচ্ছে, তার কাছে কত বি, বি। এখন দেখেন আবার মানগুলো বসার জন্য আবার 5 টু দি পাওয়ার n t ইকুয়াল টু, এটা দেখেন আমি কই থেকে আনছি, আমি আগে করে রাখছিলাম। আবার এত, ওই যে এটা 5 টু দি পাওয়ার n t, এটা আমরা শুধু বসাইছি, যে এটা এখানে দেখেন আছে f অফ x y, x আর y বলতে কি, x হইছে গা x ইজ ইকুয়াল টু a প্লাস এস টি এবং y ইজ ইকুয়াল টু b প্লাস কে টি। এটা দেখেন যদি n বার হয়, তাহলে কি পাওয়ার n হয়। যদি একবার অন্তরীকরণ হয়, তাহলে কি পাওয়ার কিউব 1, এক তো আর না লেখলেও হয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন এখানে এ বি, এখানে আসছিল এক্স, আমি লিখছি এ, এরকম ওয়াই, এটা কিভাবে লিখছি দেখেন। এখানে দেখেন যদি আপনারা 0 বসান, যদি টি এ যা দেখেন এফ আই 0 না, যদি টি এ যা, যদি আপনার 0 বসান, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে না। তাহলে এক সমান কি লিখতে পারি, এ, ওয়াই সমান কি লিখতে পারি, টি এর মানে 0 বসায়, তাহলে কি পুরোটা কি 0 হয়ে যাবে, তাহলে কি বি, যে এর জন্য কি লিখছি এফ অফ এ বি, কারণ যে টি এর মান কত 0। একবার অন্তরীকরণের ক্ষেত্রে হচ্ছে এটা। এখন যদি 2 বার অন্তরীকরণ হয়, তাহলে পাওয়ার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে না। 2 বার অন্তরীকরণ করলে কি হবে, পাওয়ার ঠিকই 2 হয়ে যাবে। তাহলে বাকিটা সব ঠিক আছে, তাহলে এফ অফ এ বি, শুধু পাওয়ার লিখছি কত 2। এখন দেখেন পাই টু দি পাওয়ার n মাইনাস 1 যখন হবে, তাহলে পাওয়ার কি হয়ে যাবে এখানে, n মাইনাস 1 এফ অফ এ বি। এখন দেখেন সূত্রটার মধ্যে আমার থিটার মান লাগবে আমার, এই জন্য আমরা কি লিখছি পাই টু দি পাওয়ার n থিটা। ঠিক আছে, দেখেন সূত্রটার মধ্যে আমরা যখন মান বসাবো, দেখেন এ থিটা আছে, এই জন্য আমরা কি করছি থিটা লিখছি। যে থিটা পাওয়ার আছে n, তাহলে এখানে পাওয়ার হয়ে যাবে n। আমি লিখছি তো এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই, তাহলে এক্স আর ওয়াইটা কি, এক্স ইকুয়াল টু হয়েছে গা এ প্লাস থিটা এস এবং ওয়াই ইকুয়াল টু হয়েছে গা বি প্লাস থিটাকে, যেখানে থিটা মানটা কি হবে 0 থেকে বড় হবে এবং 1 থেকে কি হবে ছোট হবে। এখন কি করে যে মানগুলো পাইছি, এই মানগুলো কি করবো আমরা সমীকরণ একে কি করব, এক হতে কি মানগুলো আমরা কি করব বসাইয়া দিব, তাহলে আমরা এই সমীকরণটা পাইয়া যাব। এখন দেখেন সমীকরণটা কি আছিল, পাই অফ 1 এর মান কি আছিল এটা, দেখেন আমরা এটাই বসাইছি, দেখেন এটাই বসাইছি, এটা বসাইছি। আচ্ছা ইজ ইকুয়াল টু আছিল সমান সমান দিছি পাই অফ 0 মান কত, পাই অফ 0 মান হচ্ছে এফ অফ এ বি, যে এফ অফ এ বি বসাইছি। তারপর দেখবেন পাই ড্যাশ 0, পাই ড্যাশ 0 মান কত, পাই ড্যাশ 0, ওই যে পাই ড্যাশ 0, ওই যে পাই ড্যাশ 0 মান হচ্ছে এটা, এই যে এটা দেখেন আমরা এখানে বসাইছি। এইভাবে কি করছি 1/2 ফ্যাক্টরিয়াল আছে, দেখেন 1/2 ফ্যাক্টরিয়াল রাখছি। তারপর দেখেন যে পাই ডাবল ড্যাশ 0 মান কত, পাই ডাবল এটা। এইভাবে আমরা কি করছি মানগুলো কি করছি আমরা বসায় নিছি প্লাস ডট ডট দিতে। তারপর ধরো 1/2 ফ্যাক্টরিয়াল, 1/n-1 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে এটা।
তারপর 5 টু দি পাওয়ার n মাইনাস 1 0, 5 টু দি n মাইনাস 1 0 মান কত? এটা যে এটা আমরা এখানে বসাইছি। তারপর কি আছে দেখেন, প্লাস 1 বাই n ফ্যাক্টরিয়াল, 1 বাই n ফ্যাক্টরিয়াল, 1 বাই n ফ্যাক্টরিয়াল। তারপর 5 টু দি পাওয়ার n থিটা, 5 টু দি পাওয়ার n থিটা মান কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে আমাদের কি টেলরের উপপাদ্য। আশা করি সবাই বুঝতে পারছেন। ক্যামেরা অনেক সময় ঝাপসা হয়েছিল, তার জন্য আমি আবার অঙ্কের মাঝে মোবাইলে ধরে রাখতেছি যাতে আপনারা ভালোভাবে ভিডিওটা আটকে ভালো করে লিখতে পারেন। যারা খাতা কলম নিয়ে বসছেন তারা অবশ্যই আমার এই উপপাদ্যটা বুঝতে পারছেন, কারণ একটা লাইন বুঝবেন, একটা লাইন লিখবেন এইভাবে, তাহলে কি মনে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো।